সন্ধ্যার দিকে বাড়িটা ছিল অদ্ভুত রকম নীরব। হঠাৎ স্নানঘর থেকে চিৎকারের মতো একটা শব্দ পেয়ে অর্ণব থমকে গেল। দরজার ফাঁক দিয়ে তাকাতেই তার চোখ কপালে উঠে এলো। এক মুহূর্তের জন্য সে স্পষ্ট দেখেছিল মানুষের পায়ের জায়গায় সবুজ রঙের লম্বা একটি লেজ। ভয়ে অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। কিছু বলার আগেই হাত কাঁপতে কাঁপতে তার হাতের পানপাত্র থেকে ভালুক হলুদ মেশানো মদ কাঠের টবের মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই মায়ার মুখ বিবর্ণ হয়ে উঠল। সে মাথা চেপে ধরল, যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো, যেন শরীর আর নিজের নিয়ন্ত্রণে নেই। ওটা কি ছিল? কাঁপা গলায় জিজ্ঞেস করলো মায়া। উত্তর দেওয়ার আগেই সে আর্তস্বরে ডাকলো, দিদি দিদি, আমাকে বাঁচাও। ভেতরের ঘর থেকে তার বড় বোন শুভ্রা ছুটে এলো। পরিস্থিতি বুঝে সে দ্রুত অর্ণবকে বাইরে যেতে বলল। অর্ণব কিছুই বুঝে উঠতে না পেরে বাধ্য হয়ে বেরিয়ে গেল। কিন্তু তার মাথার ভেতর সন্দেহের ঝড় উঠেছে। কিছুদিন আগে শুভ্রার কাপড়ের ভেতর সে অদ্ভুত এক সাদা সাপের খোলস পেয়েছিল। সেই কথাটা মনে পড়তেই অর্ণব আতঙ্কিত হয়ে উঠল। তাহলে কি? ভাবনাটা শেষ করার আগেই তার গা শিউরে উঠল। সেই রাতেই সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। রাতের খাবারের সময় সে চুপি চুপি পানির গ্লাসে সামান্য সেই মদ মিশিয়ে দিল। কিছু না জেনেই শুভ্রা পানি খেয়ে ফেলল। পরের মুহূর্তেই তার শরীর কেঁপে উঠল, চোখে আগুন জ্বলে উঠল, যেন ভেতরের কোনো গোপন সত্তা বেরিয়ে আসতে চাইছে। রাগে কাঁপতে কাঁপতে শুভ্রা অর্ণবকে জিজ্ঞেস করলো, তুমি বলো পানিতে কি মিশিয়েছিলে? অর্ণব আর কিছু বলার সুযোগ পেল না।